জয়পুরহাট জেলার খেতলালে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে ফার্মেসি মালিকের স্বীকারোক্তি, স্থানীয়দের উদ্বেগ। জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের কালীতলা বাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার গুরুতর অভিযোগ উঠেছে বাজারের এক ফার্মেসি মালিক আব্দুল লতিফের বিরুদ্ধে। নেই কোনো তার ড্রাগ লাইসেন্স। স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে। জানা গেছে তিনি তার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করছিলেন, যা জনস্বাস্থ্যের জন্য একটি বড় ধরনের ঝুঁকি। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, শুধু আব্দুল লতিফ রয়, উপজেলার বিভিন্ন বাজারের অনেক ফার্মেসিতেই মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই ফার্মেসিগুলোর নেই বৈধ ড্রাগ লাইসেন্স, নেই সঠিক তদারকে, ফলে জনগণের স্বাস্থ্যের উপর নেমে আসছে ভয়ঙ্কর হুমকি। এই বিষয়ে কালিতাবাজার এলাকার একজন স্থানীয় বাসিন্দা বলেন, আমরা সাধারণ মানুষ বুঝি না কোন ঔষধ মেয়াদ উত্তীর্ণ আর কোনটা না। ফার্মেসির উপর ভরসা করে ওষুধ কিনি, অথচ সেখানে যদি আমাদের তাহলে আপনি এই কাজটা করছেন কেন বলে? এটা তো হার্টের রোগ। একটা ঔষধ এক্সপায়ার ডেট ওষুধ একটা রোগী যদি খায়, সেই রোগী তো যে কোনো মুহূর্তে তার যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিনা বলেন? আপনি ঔষধ ভুলটা আমি স্বীকার করতেছি, আমার ভুল হয়ে গেছে। না, এটা কোন ধরনের ভুল? একটা মানুষের জীবনে খেলা হয়, তাহলে আমরা কোথায় যাব? বিষয়টি জানতে পেরে মাঠে নামে খেতলাল উপজেলা মানবাধিকার সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন বাবু সরেজমিনে ওই ফার্মেসিতে গিয়ে তদন্ত করেন। তার উপস্থিতিতে দেখা যায় ফার্মেসিতে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ঔষধ রয়েছে, যা বিক্রয়ের উদ্দেশ্যেই সংরক্ষিত ছিল। ফার্মেসি মালিক আব্দুল লতিফ ভুল স্বীকার করে বলেন, ভুল হয়েছে, আমি দুঃখিত, ভবিষ্যতে আর হবে না। মানুষ মাত্রই ভুল করে। তবে এই ধরনের ঘটনা শুধু ভুল বলে উড়িয়ে দেওয়া ঠিক নয় বলে মনে করছেন জনসাধারণ ও সচেতন মহল। মেয়াদোত্তীর্ণ ঔষধ গ্রহণ করলে শরীরে নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া, অ্যালার্জি, সংক্রমণ, এমনকি মৃত্যুর মতো ঘটনাও ঘটতে পারে। এই কাজকে বিশেষজ্ঞরা শুধু অসচেতনতা নয়, বরং অপরাধমূলক অবহেলা হিসেবে দেখছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ঔষধের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে, যার পরে সেটি কার্যকারিতা হারিয়ে ফেলে এবং ক্ষতিকর হয়ে উঠতে পারে। মেয়াদোত্তীর্ণ ঔষধ গ্রহণে কিডনি, লিভার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের মারাত্মক ক্ষতি হতে পারে। বাংলাদেশে বিদ্যমান আইন অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ বা বিক্রয় করা একটি শাস্তিযোগ্য অপরাধ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009